আজকে যাচ্ছি বাপের বাড়ি মা বাবার কাছে। আর মা বাবাকে দেবো গিয়ে সারপ্রাইজ, এটাই ঠিক করেছি। কিচ্ছু জানাইনি, দুটো ছানা পোনাকে নিয়ে একাই বেরিয়ে পড়লুম। আর বেরোনোর আগে যা হয় সব কিছু, ওকে ব্রেকফাস্ট করানো, সব কিছু সকালের কাজ টাজ করে ঠাকুর ঠাকুর পুজো করে দিয়েছি, কেন কি সন্ধেবেলা তো থাকবো না। আজকে যাব আর কালকে রাত্রিবেলা ফিরে আসবো। তো সেই জন্য আর একটা সারপ্রাইজ দেবো বাবা মাকে, খুব জোর চমকে যাবে। তো সেই জন্য সমস্ত ঘর দরজা টরজা বন্ধ করে দিয়েছি, দুটো বাচ্চাকে চান টান করিয়ে দিয়েছি, নিজে চান করে নিয়েছি। এইবার সমস্ত বন্ধ করাটা বেরোনোর আগে সব থেকে বিরক্ত লাগে। এই সমস্ত দরজা জানলা বন্ধ করে দিয়েছি আর একটা উবের বুক করে নিয়েছি। এবার উবেরটা নিচে এলে তখন দুটোকে নিয়ে নিচে নেমে যাব। ড্রাইভিংটা শেখা থাকলে কত ভালো হতো বলো, এটাই মাঝে মাঝে মনে হয়। আমি জানো তো ড্রাইভিং শিখেছিলাম, মানে মানে আমি ড্রাইভিংটা বেনারসে শিখছিলাম, কিন্তু প্রেগনেন্সির জন্য আমাকে ছেড়ে দিতে হয়। তো যাই হোক, বেরোনোর সময় মেডোকার্ট থেকে আমি প্রথম কিছু সবজি আনালাম, যেহেতু আমাকে একাই বাচ্চা দুটোকে রেখে বাজার করতে বেরোতে হয়। তো সেই জন্য ভালোই এসেছিলো। তো আমরা রেডি হয়ে গেলাম, একটাকে বুকের মধ্যে নিয়ে নিয়েছি, একটাকে হাতে ধরে নেব আর নিচে নেমে গাড়িতে উঠে যাব। আর তারপরে এই যে গাড়িতে উঠে পড়েছি। এবার উবারে করে যেতে হচ্ছে, কিছু করার নেই, কারণ বললাম আমি তো ড্রাইভিং জানি না। কিন্তু আমি অনেকটা ড্রাইভিং শিখে গেছিলাম জানো তো, কিন্তু কমপ্লিট করতে পারিনি প্রেগনেন্সির জন্য। যাই হোক, আজকে ড্রাইভিংটা জানা থাকলে নিজের গাড়িটা নিয়ে বেরিয়ে যেতে পারতাম নিজে চালিয়ে, কিন্তু সেটা তো উপায় নেই, আমি জানি না, আর কিছু করার নেই। তাই এখন উবারই ভরসা। আর আমি অবশ্যই আবার ড্রাইভিংটা শিখবো, আবার শিখবো নিশ্চয়ই। এই যে তো পৌঁছে গেছি বাড়িতে, আর মা বাবা ভীষণ সারপ্রাইজড, অসম্ভব খুশি হয়েছে দুটোকে দেখে। তো এবার খুব মজা করব, আর কালকে রাত্রিবেলা বাড়ি ফিরবো, ততক্ষণের জন্য রেস্ট অ্যান্ড রেস্ট।